গোটা পৃথিবীকে আমরা আজকে একটি বার্তা দিতে চাই, সেটা হলো ফিলিস্তিনের একা নয়, আমরাও ফিলিস্তিনের সাথে। গাজা একা নয়, আমরাও গাজার সাথে। রাফা একা নয়, আমরাও রাফার সাথে। ফিলিস্তিনে যাদেরকে হত্যা করা হচ্ছে তারা আমাদের ভাই, তাদের প্রতি ফোঁটা রক্তের দাম আছে। সুতরাং পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ জানাতে হবে, তাদের পক্ষে বিক্ষোভ করতে হবে এবং এই হামলার সাথে যারা জড়িত, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকা, এদের এই হামলা মামলা বন্ধ করতে হবে, ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ করতে হবে। এই দাবি জানাতে গোটা বাংলাদেশ থেকে আজকে সকলে এখানে আসছে। এখানে আজকে আমাদের গণজমায়েত থেকে আমাদের মুরব্বীদের পরামর্শ, বিশ্বকে কিছু বার্তা দেওয়া হবে, বিশ্ব মুসলিম নেতৃত্বকে বার্তা দেওয়া হবে, জাতিসংঘকে বার্তা দেওয়া হবে, আমাদের করণীয় এ ব্যাপারে বার্তা দেওয়া হবে। সেই বার্তা দিবেন আমাদের বাংলাদেশের জাতীয় খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। সেটা শেষে আমরা ঘোষণাপত্র আকারে পাঠ করব। যেমন আমাদের মৌলিক দাবি থাকবে ইসরায়েলি গণহত্যা বন্ধ, অর্থাৎ ইসরায়েল যে মানবতার ইতিহাসের নিকৃষ্ট গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে গাজায়, সেটা বন্ধ করা। এবং আমরা দেখেছি ইসরায়েল যে নিকৃষ্ট কাজ করেছে সেটা হলো যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা করেছে। সুতরাং তাদের বিচার করা এবং আমরা আরও যেগুলো আছে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ যারা আছেন তারা মুসলমানদের পাশে দাঁড়ানো, গাজার পাশে দাঁড়ানো, এইরকম দাবি আমাদের এখান থেকে পেশ করা হবে। ফিলিস্তিনে যা হচ্ছে তা অত্যন্ত কষ্টদায়ক এবং দুঃখজনক এবং সমগ্র পৃথিবীর চোখের সামনে হচ্ছে, বাট সবাই নীরব। তো এখানে আসলে ভূমিকা শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের নয়, মুসলিম বিশ্বের আমাদের প্রত্যেক মুসলমানের যার যার সাধ্য অনুযায়ী কিছু করা। তো আমরা যেটা আমাদের এখান থেকে যে আহ্বান, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, মুসলিম উম্মার প্রতি আহ্বান, আমাদের সরকারের প্রতি আহ্বান, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান যে অতি দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করতো। 1967 সালের পূর্বের যে সীমানা, সেই সীমানায় ফিরে গিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করতো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান যে তারা যেন ইসরায়েলের সাথে কোনো রকম সম্পর্ক না রাখে, বরং পারলে তাদের উপর বাণিজ্যিক স্যাংশন আরোপ করে। আর আমাদের সরকারের প্রতি আহ্বান যে আমাদের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল ব্যতীত অন্যান্য দেশে সফর করার যে বিষয়টি, সেটি যেন পুনর্বহাল করে এবং বাংলাদেশে যেন কোনো ইসরায়েলি পণ্য আমদানি বা রফতানি যেন না হয় এবং কোনো সম্পর্ক যেন না থাকে, এবং আমাদের সরকার যেন যথাসাধ্য উপায়ে সকল প্রকার সহযোগিতা গাজার মানুষের পাশে করে। আর সর্বশেষ যে আহ্বান সেটি হচ্ছে, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ না থাকে, তাহলে বাংলাদেশও ভবিষ্যৎ গাজা হতে পারে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদীদের সহযোগিতায়, যারা মূলত জায়নিস্ট ইসরায়েলদের প্রত্যক্ষ মদতদাতা।